নমস্কার বন্ধুরা, ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ভীষণ গরম পড়েছে। এই সময় আমাদের খুব ঠান্ডা খেতে ইচ্ছে করে, কিন্তু সেটা যদি বাইরে থেকে না কিনে বাড়িতে বানিয়ে নেওয়া হয় তাহলে খুব মজাই হবে। আমি এখানে একটা বেল নিয়েছি। এটা আমার বাড়ির গাছের বেল। প্রথমে বেলটাকে ফাটিয়ে ভেতরে পুরো শাঁসটা আমি নিয়েছি। নেওয়ার পর অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে বেলের মধ্যে যে বীজ থাকে ওই বীজগুলো বের করে নেব। এটা তোমরা যদি ছাঁকনির সাহায্যে করে নিতে চাও করে নিতে পারো, আমি হাতেই করে নিচ্ছি। খুব সুন্দরভাবে আমি পুরো সব বীজগুলো বের করে নিয়েছি। এরপর এখানে আমার লাগবে দুটো কলা। কলাগুলো খুব ছোট ছোট করে পিস করে নিচ্ছি। এরপর আমি ওই বেল মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মিক্সির কৌটোতে বেল কলা পেস্ট করে নেব। বন্ধুরা, বাড়ির বাচ্চারা লস্যি খাওয়ার জন্য খুব বায়না করে। এইভাবে তোমরা খুব সহজে বাড়িতে বানিয়ে দিতে পারো। আমি এখানে বেশ কিছুটা পরিমাণ দই নিয়ে খুব ভালোভাবে ফিটিয়ে নিয়েছি। ফিটিয়ে নেওয়ার পর ওই দইয়ের সঙ্গে দিয়ে দিলাম বেল। মিক্সির কৌটোটা ধুয়ে দিয়ে দিলাম। এরপর এখানে আমার লাগবে নারকেল। বন্ধুরা, খুব সহজে তোমরা বাড়িতে বানিয়ে একসঙ্গে সবাই খেতে পারো। খুব মজা হয়। দোকানে আমরা সবাইকে পাই না একসঙ্গে, কিন্তু বাড়িতে বানালে বাড়ির সবাইকে একসঙ্গেই তোমরা পেয়ে যাবে। সবাইকে খাওয়াতে খুব ভালো লাগে কোনো কিছু যখন নিজের হাতে বানাবে। এরপর দেখো এখানে আমি নিয়েছি কিশমিশ, বাদাম, সঙ্গে চেরিগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম চিনি। তোমরা তোমাদের পরিমাণ মতন চিনি এখানে দেবে। আমি এখানে আমার পরিমাণ মতন চিনি দিয়েছি। চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে পরিবেশন করার জন্য গ্লাসগুলো রেডি করে নেব। প্রথমে আমি গ্লাসের মধ্যে কয়েকটা বরফের টুকরো দিয়ে দিচ্ছি। এরপর বেল দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা যদি বাচ্চাদের পরিবেশন করার সময় যদি বরফ দিতে না চাও, এই অবস্থায় ফ্রিজের মধ্যে রেখে দিয়ে কিছু সময় পর পরিবেশন করতে পারো। এরপর দিয়ে দিলাম নারকেল, সঙ্গে বাদাম,
কিশমিশ, সঙ্গে চেরি। বন্ধুরা, কেমন লাগলো আজ এই আমার বেলের লস্যির রেসিপি? অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আমি এখানে আরও বেশ কয়েকটা গ্লাস রেডি করে নেব। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর কেমন রেসিপি পেতে চাও অবশ্যই কমেন্ট করো। একই রকমভাবে আমি সবগুলো গ্লাস রেডি করে নিচ্ছি। নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, বাই।